এবার থাকছে বিভিন্ন স্থানে অনুষ্ঠিত সভা সমাবেশ মানববন্ধন সহ বিভিন্ন খবর নিয়ে ইমরুল কায়েসের রিপোর্ট। বরিশালের জেলা ও দায়রা জজ আদালত সহ অন্যান্য আদালত পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এছাড়াও সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম। আমার মেয়ের ভবিষ্যৎ আমি দেখব, এই প্রতিপাদ্যকে সামনে রেখে গুড ড্যাডি বিষয়ক ক্যাম্পেইন ও আলোচনা সভা হয়েছে কুয়াকাটায়। গুড নেইবার্স বাংলাদেশ কলাপাড়া সিপিডি এই ক্যাম্পেইনের আয়োজন করে। সেই সমাজ থেকে আমরা আসলে অনেক পিছিয়ে যাচ্ছি। বিএনপির কর্মী সমাবেশ হয়েছে পাবনায় রানীনগর বিলগাজনা স্কুল অ্যান্ড কলেজ মাঠে। এ সভার আয়োজন করে ইউনিয়ন বিএনপি। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের পরিবার ও আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও মত বিনিময় করেছে আমরা বিএনপি পরিবার। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে লক্ষ্মীপুরে নির্বিচারে গুলি করে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে সরকারকে 7 দিনের আলটিমেটাম দিয়েছে জেলা সচেতন নাগরিক কমিটি। সকালে জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন থেকে এ ঘোষণা দেন বক্তারা। যাকে বলা হয় আমার ভাইদের হত্যাকারী লক্ষ্মীপুরে একজনই আছে, তিনি হচ্ছেন সালাউদ্দিন টিপু। রাঙামাটি জেলায় সহিংসতা ও সংঘর্ষের ঘটনার কারণ উদ্ঘাটনে গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে। সকালে তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল্লাহ নবীর নেতৃত্বে 7 সদস্যের কমিটি শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। সাম্প্রতিক যে সহিংস ঘটনাগুলো ঘটছে এগুলো আসলে কারণ কি ছিল, এটা উদ্ঘাটন মূল কারণটা কি ছিল এবং এখানে ক্ষয়ক্ষতিগ্রস্ত ব্যক্তি কারা তাদের তালিকাটা প্রণয়ন করা। এবং দুর্গা উৎসব শান্তিপূর্ণ করতে প্রস্তুতি সভা করেছে মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসন। এ সময় পূজা মণ্ডপ ও এর আশপাশের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নড়াইলে জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা হয়েছে। দুপুরে জেলা বিএনপির আয়োজনে শহরের চৌরাস্তার দলীয় কার্যালয়ে এ সভা হয়। আসন্ন দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সম্প্রীতি সমাবেশ করেছে বাগেরহাটের মোররগঞ্জ উপজেলা বিএনপি। ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনায় গ্রেফতার সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ জাতীয়তাবাদী ছাত্রদল ও অঙ্গ সংগঠন। আমরা এম এ মান্নান সহ দোষী কোনো আসামিরই যাতে জামিন না হয়। পটুয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আনমো আমিনুল হক মামুনের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় খেলোয়াড়রা। ভ্রমণ করেছে তার বাসায়, এই সমস্ত ক্রিয়া টাকা থেকে আমরা এই তদন্ত চাচ্ছি। মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ মিছিল করেছে শরীয়তপুর জেলা বিএনপি। এছাড়া জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা করেছে জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম। অবস্থা থেকে যাতে আমরা উত্তরণ করে আবার নিজেদের স্বাভাবিক কর্মকাণ্ড করতে পারি সেই বিষয়ে কিন্তু আমরা সবসময় সচেতন আছি। ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ হয়েছে গোপালগঞ্জে। সকালে গণসমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আওয়াল। সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আ.স.ম হানান শাহ এবং গাজীপুর জেলা আইনজীবী সমিতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মঞ্জুর মুর্শেদ প্রিন্সের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল করেছে গাজীপুর জেলা বিএনপি। কুড়িগ্রামের রাজারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে অপসারণের দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা ও স্থানীয় বাসিন্দারা। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ওলামা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নাঈম, যে কিনা আমাদের এলাকায় সবাই জানে বিশিষ্ট মাদক ব্যবসায়ী। আশমিনা ট্রেড ইন্টারন্যাশনালের মালিক মোতাহার হোসেনের বাড়িতে ও তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ওই ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যরা। দুষ্কৃতিকারী এবং যারা এইগুলো করতেছে তাদের অবিলম্বে আইনের আওতায় গ্রেফতার করে তাদের বিচারের সম্মুখীন করা হয়। গাজীপুরের কালিয়াকৈরে এক পার্কের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। ইমরুল কায়েস, RTV।